তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাল শাকের একটা রেসিপি। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো লাল শাক আবার দেখানোর কি আছে। আমিও জানি বন্ধুরা, দেখানোর কিছু নেই, সবাই পারে। বাট আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক সময় এরকম হয় যে রান্না করতে ভালো লাগছে না, তখন কিন্তু এইভাবে অনায়াসে বানিয়ে নিতে পারো, খেতেও খুব টেস্টি হয়। এই জন্য আমি লাল শাকগুলোকে কেটেছি। আমি কিন্তু বন্ধুরা খুব বেশি কুচি কুচি করে কাটতে পারি না, এরকম বড় বড় করে কাটি। কেটে নিয়ে আমি প্রথমেই লাল শাকগুলোকে একটা কড়াইতে দিয়ে তাতে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে নিয়েছি একটা পরিষ্কার কড়াই, সেই কড়াইতে হলুদ একটু তেল গরম করে সরষের তেল গরম করে তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। দেখানো দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা সবাই পারে একটু গ্রেট করা রসুন, তারপরে দিয়ে ভালো করে কাঁচি চেরা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে যারা আমার মতো আসলাম বাদামগুলো ভেজে নিয়েছিলাম, কয়েকটা চীনা বাদাম আর এক চামচ পোস্ত একদম ফোড়ন সময় দেওয়ার সময় তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে ওই শাক সেদ্ধটাকে দিয়ে দিয়েছিলাম, ভালো করে নেড়ে ছেড়ে নামানোর আগে এবার গ্যাসটা দিয়ে নামিয়ে নিলাম। আর একটু হয়ে গেল দারুণ টেস্টি আর একদম যদি শাক লাল শাক জল ওঠে তাহলে এইভাবে খেয়ে দেখবি বানিয়ে। আমার শাক না খেলে তোমরা বুঝতে পারবে না এটা কতটা টেস্টি হয়। আজকের মতো এই অবধি, আবারও কোনো রান্না নিয়ে সহজ পদ্ধতিতে তোমাদের সামনে হাজির হবো। টাটা। নেড়ে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, এইগুলো কিন্তু এই পদ্ধতিগুলো আমি নিজে নিজেই বের করি। প্রথমে আমি করে একদিন খেয়ে দেখি, ভালোই টেস্ট হয়, সেইগুলোই আমি সেইভাবে করে তোমাদের সাথে শেয়ার করি। যে এইভাবে অনেকে হয়তো ভাবতে পারো যে এইভাবে রান্না করলে টেস্ট হয়, সত্যি খুব টেস্ট হয়। আর শুধু টেস্ট নয়, অসাধারণ হয়। এবার আমি এটাকে একটু ঢেকে দেবো, মাঝে মাঝে ঢাকনাটা খুলে 2-3 মিনিট নেড়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা করে এইভাবে ভেঙে ভেঙে দিয়েছি, তোমরা চাইলে চিড়েও দিতে পারো। দিয়ে আমি আবারও ঢেকে দেবো যতক্ষণ জলটা না শোকাবে। এইবার আমি ফোড়নের জন্য কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো, যেহেতু আমার সর্ষের তেলটা এখন আর দিয়ে দেবো একটু রসুন কুচি। তো বন্ধুরা, এইভাবে লাল শাক রান্না করলে কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয় আর একদম কম সময়। এগুলো একটু নেড়ে ছেড়ে নিয়ে এইবার আমি এতে দিয়ে দেবো একটু 1 চামচ মতো পোস্ত। তো এইটাকেও একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। এই সবজিগুলোর থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দেবো আগের থেকে ওই যে সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই লাল শাকটা। তো বন্ধুরা, আমি পুরো ভাজাটা করে তারপরে নামলে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পছন্দ মতো একটু চিনি। তো তোমরা যদি চিনি না খাও নাও দিতে পারো, তবে আমার কাছে শাক জিনিসটা বা যে কোনো নিরামিষ সবজি একটু মিষ্টি দিলেই ভালো লাগে। তো বন্ধুরা, এটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। হাই ফ্রেন্ড, অনুরাধা রান্নাঘরে আবারও তোমাদের ওয়েলকাম। আমি অনুরাধা আজকে তোমাদের সামনে আবারও একটা সহজ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে করছি লাল শাক। তো এইটাকে একদম সহজভাবে খুব টেস্টি কীভাবে করে করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি যেভাবে করি সেটাই আজ তোমাদের সাথে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা একদম হয়ে গেছে। আর একটু আমি নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিয়ে তবে পুরোটা আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা ভেবো না যেন এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় আর একদম কম সময় হয়। তোমরা আবার অনেকে ভাবতে পারো যে এইভাবে রান্না করলে কি টেস্ট হবে? অবশ্যই হবে। তোমরা একদিন বানিয়ে দেখবে, বানিয়ে না খেলে তোমরা বলতে পারো।